প্রিভিয়াস ক্লাসে কীভাবে অরিজিন অফ কোয়ান্টাম মেকানিক্স হলো বা তার সঙ্গে সঙ্গে কী কী কারণে কোয়ান্টাম মেকানিক্স আমাদের জেনারেট হলো, হ্যাঁ, ক্লাসিক্যাল থিওরি কীভাবে ফেলিওর হলো, ঠিক আছে, সেই নিয়ে ডিসকাস করেছি। তার সংক্রান্ত কতগুলো ঘটনাও আমরা বলেছি। তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, ঠিক আছে। মানে হচ্ছে এই যে অরিজিন অফ কোয়ান্টাম মেকানিক্সের প্রাথমিক যে ঘটনা ছিল, এই ফটোইলেকট্রিক এফেক্ট বা প্ল্যাঙ্কের রেডিয়েশন, হ্যাঁ, ওই ঘটনা থেকেই আমাদের লাইট বা ফোটন কণা কিন্তু শুধুমাত্র ওয়েভ নেচার ধরলে মানে হবে না, ঠিক আছে। লাইটকে আমরা আগে ট্র্যাডিশনাল যে আইডিয়া ছিল সেটা হচ্ছে লাইটের শুধুমাত্র কি ওয়েভ নেচার রয়েছে, তরঙ্গ ধর্ম রয়েছে, এবং তার সেই তরঙ্গ ধর্মের সপক্ষে কতগুলো প্রমাণ রয়েছে। যেমন কি কি তোমরা নিশ্চয়ই জানো, কি কি যে হচ্ছে ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন, ঠিক আছে, পোলারাইজেশন, এই সমস্ত ঘটনাগুলো কি, এই সমস্ত ঘটনাগুলো ওয়েভ থিওরি ছাড়া এক্সপ্লেন করা যায় না, ঠিক আছে। কিন্তু আবার কিছু কিছু ঘটনা দেখা যাচ্ছে, যেমন ফটোইলেকট্রিক এফেক্ট, প্ল্যাঙ্ক রেডিয়েশন, এই ঘটনাগুলো কিন্তু তোমার ওয়েভ নেচার দিয়ে এক্সপ্লেন করা যাবে না। এগুলো এক্সপ্লেন করতে অবশ্যই পার্টিকেল নেচার দরকার, ঠিক আছে। তারপরে দি বকলি তখন বললেন যে না, শুধুমাত্র লাইট ওয়েভ নেচারে আছে তা না, তার সঙ্গে সঙ্গে পার্টিকেল নেচারই রয়েছে, ঠিক আছে। সেই পার্টিকেল নেচারের সম্পর্কে প্রমাণ হচ্ছে প্রথম ফটোইলেকট্রিক এফেক্ট বা প্ল্যাঙ্ক রেডিয়েশন। এইগুলো কিন্তু ওয়েভ নেচার দিয়ে এক্সপ্লেন করা যাবে। তো এর ঘটনার প্রথমেই আমরা বলবো যেটা, এটা হচ্ছে ফিজিক্যাল যে ফেনোমেনাটা হলো তার ম্যাথমেটিক্যাল কি রুলস রয়েছে, ঠিক আছে। ম্যাথমেটিক্যাল কি ফর্মুলা আমরা পাবো যে কোনো কণা যদি ওয়েভ নেচার থাকে বা কোনো ওয়েভের যদি তার সঙ্গে অ্যাসোসিয়েটেড পার্টিকেল থাকে, তাহলে তার যে রিলেশনটা আমরা দি বকলি হাইপোথিসিস থেকে পাই, ঠিক আছে। তো আমরা কি জানি, আমরা জানি ফোটন কণা তার একটা পার্টিকুলার এনার্জি আছে, ঠিক আছে। সেই এনার্জি যদি ই হয়, ঠিক আছে, ই সমান হয় কি এইচ ইন্টু নিউ, যেখানে এইচ কি, এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আর নিউ হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি অফ দ্য রেডিয়েশন, ঠিক আছে। আচ্ছা, এইবার রিলেটিভিস্টিক কেসে, এবার কেন বলবো রিলেটিভিস্টিক কেস নিচ্ছি, কারণ হচ্ছে রিলেটিভিস্টিক কেস নেওয়ার কারণই হচ্ছে পার্টিকেলটা খুবই ক্ষুদ্র, ঠিক আছে। ক্ষুদ্রাতি ক্ষুদ্র পার্টিকেল যখন হাই ভেলোসিটি মুভ করে তখন কিন্তু নর্মাল মেকানিক্স ট্রিট করলে হবে না, তখন কি করতে হবে, রিলেটিভিস্টিক আমাকে ট্রিট করতে হবে। কি রিলেটিভিস্টিক যখন ট্রিট করবো তখন এনার্জিটা কি দাঁড়ায়, আমরা জানি যে আমরা ক্লাসিক্যাল মেকানিক্সের অ্যাকর্ডিং টু স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি জানি টোটাল এনার্জি স্কোয়ার টাইম ই স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4, ঠিক আছে। এবার ফর ফোটনের ক্ষেত্রে কি হচ্ছে, ফোটনের ক্ষেত্রে আমরা জানি রেস্ট মাস 0, ঠিক আছে। রেস্ট মাস 0 মানে এম জিরো ইকুয়াল টু 0। প্রথম টার্মটা কি ইন্ডিকেট করছে, প্রথম টার্মটা ইন্ডিকেট করছে এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ ইটস মোশন, মানে যেখানে পিটা মোমেন্টাম, সেই কারণে প্রথম টার্মটা ইন্ডিকেট করছে এই ফোটনের এনার্জি কি জন্য, তার মোশনের জন্য। পরের টার্মটা কি ইন্ডিকেট করছে, পরের টার্মটা ইন্ডিকেট করছে রেস্ট মাস, ঠিক আছে। ফোটন যদি রেস্টে থাকে তাহলে তার যে এনার্জি, তাহলে এই রিলেটিভিস্টিক কেসে টোটাল এনার্জি এই দুটো টার্মের সমষ্টি হয়, ঠিক আছে। তাহলে আলটিমেটলি ফোটনের ক্ষেত্রে যেহেতু রেস্ট মাস, ফোটন যদি স্থির থাকে তার রেস্ট মাস 0 হয়, তাহলে এনার্জিটা কত হবে, ই ইকুয়াল টু হবে পিসি, ঠিক আছে। ই ইকুয়াল টু হচ্ছে পিসি, এটা আমরা পেলাম। তাহলে এখান থেকে আমরা যদি মোমেন্টাম বের করি তাহলে ফোটনের মোমেন্টাম হচ্ছে পি ইকুয়াল টু ই বাই সি, ঠিক আছে। আর গুরুত্বপূর্ণ বিষয় না, ফোটন তার কোনো মাস নেই, অবশ্যই মোমেন্টাম আছে। আমরা ক্লাসিক্যাল আইডিয়া থেকে কি বলতাম যে মোমেন্টাম মানে হচ্ছে ভর ও তার বেগের গুণফলের সমন্বয়ে যেটা হয় সেটা হচ্ছে মোমেন্টাম পি, ঠিক আছে। কিন্তু ফোটনের কোনো মাস নেই, অথচ তার মোমেন্টাম আছে, আমরা দেখতে পাচ্ছি পি ইকুয়াল টু হচ্ছে ই বাই সি। রিলেটিভিস্টিক কেসে কোনো পার্টিকেল যদি মুভ করে তাহলে তার কিন্তু মোমেন্টাম থাকে। তো এটা এবার আমরা ই মানে পেয়ে গেছি কি, আমরা এইচ ইউ, তার মানে আলটিমেটলি হচ্ছে আমরা লিখতেও পারি এটা এইচ ইউ বাই সি, এটা হচ্ছে ফোটনের মোমেন্টাম। তাহলে ফোটন পার্টিকেলের মাসলেস হলো তার মোমেন্টাম রয়েছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আইডিয়া। আচ্ছা আচ্ছা, সি, এই সিটা হচ্ছে আলোর বেগ, এটা আমরা জানি। এবার আলোর বেগ কি দিয়ে প্রকাশ করা হয়, সি ইকুয়াল টু কি জানি আমরা,
নিউ ইন্টু ল্যামডা, তাই তো? এখানে নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ আর ল্যামডা হচ্ছে কি ওয়েভ। তাহলে অতএব মোমেন্টাম p ইকুয়াল টু হচ্ছে h নিউ বাই নিউ ল্যামডা। এবার নিউ নিউ কেটে দিলে কি হচ্ছে h বাই ল্যামডা। তাহলে ফোটনের মোমেন্টাম p ইকুয়াল টু হচ্ছে h বাই ল্যামডা। বা সেখান থেকে আমি ল্যামডাটা বের করব, তাহলে সুবিধা হবে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে h বাই p। এবার তাহলে সেই অ্যাটমিক সাব অ্যাটমিক পার্টিকেল মানে যে সমস্ত পার্টিকেলের মাস খুব কম, ঠিক আছে, এবং যার ভেলোসিটি হাই, সেই সমস্ত পার্টিকেলের একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ রয়েছে। তার মানে ইন্টার রিলেটেড পার্টিকেল, মানে ওয়েভ তার পার্টিকেল সত্তা রয়েছে এবং পার্টিকেল তার ওয়েভ সত্তা রয়েছে। যে দেখতে পাচ্ছি এই কোনো পার্টিকেল যদি মুভ করে, মুভ করতে হবে অবভিয়াসলি, মুভ না করলে হবে না, স্থির থাকলে কিন্তু তার ওয়েভ থাকবে না। তাহলে তার সেই পার্টিকেলের ওয়েভ লেন্থ হবে ল্যামডা ইকুয়াল টু h বাই p। এর p মানে হচ্ছে আমরা জানি mv, মাস ইনটু ভেলোসিটি। তাহলে কোনো এবার যদি বলি ক্লাসিক্যাল পার্টিকেলে কি ডি ব্রগলি ওয়েভলেন্থ হবে না, ওয়েভলেন্থ থাকবে না? তাহলে কি বলবে যে হ্যাঁ থাকবে অবশ্যই, কিন্তু ক্লাসিক্যালি কি মাসটা অনেক হাই এবং ভেলোসিটি খুব কম, তাই ল্যামডাটা কি হবে, ল্যামডাটা অনেক হাই হয়ে যাবে। ল্যামডাটা অনেক হাই হয়ে যাবে অর্থই হচ্ছে তার ওয়েভ প্রায় নেই, ওয়েভ নেচার নেই। তার মানে বড় বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে, যে পার্টিকেলগুলো লো ভেলোসিটি এবং মাস হাই, তাদের কিন্তু ডি ব্রগলি ওয়েভলেন্থ খুব অনেক অনেক বেশি, তার নেই বললেই চলে এরকম। তো যাই হোক, তাহলে কোনো অ্যাটমিক সাব অ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রেই কিন্তু আমরা বলবো যে পার্টিকেলে একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ আছে, সেই ওয়েভের ওয়েভলেন্থ হচ্ছে h বাই। ওকে, তো তাহলে এই অ্যাসোসিয়েটেড যে আমরা পেলাম, কি পেলাম, ল্যামডা ইকুয়াল টু h বাই p। এখান থেকে কয়েকটা আমরা টার্মোলজি পাবো। কি মোমেন্টাম, মোমেন্টাম কি পাবো, মোমেন্টাম p সমান আমরা পেলাম তাহলে h বাই ল্যামডা, ঠিক আছে। তাহলে h কে লিখতে পারি আমি h বাই 2 পাই লিখবো, আর এটা 2 পাই বাই ল্যামডা লিখবো, ঠিক আছে। তাহলে h বাই 2 পাই মানে h কাট, 2 পাই বাই ল্যামডা মানে কে। এটা আমরা পরে আরো এক্সপ্লেনেশন করব। হোয়াট ইজ কে? কে হচ্ছে প্রপাগেশন কনস্ট্যান্ট, ঠিক আছে। তো প্রপাগেশন কনস্ট্যান্ট হচ্ছে কে, সেটা আমরা পরে বলবো। আর একটা টার্মিনোলজি পাই, সেটা কি হচ্ছে এই সমান আমরা কি পেয়েছিলাম, আরেকটা কথা বলেছিলাম, এই সমান হচ্ছে h নিউ, তাই তো। আমি এখানে যদি ভাঙি h বাই 2 পাই ইনটু 2 পাই নিউ, ঠিক আছে। তাহলে h বাই 2 পাই মানে হচ্ছে h কাট, 2 পাই নিউ মানে হচ্ছে ওমেগা, একবার ঠিক আছে। তাহলে e মানে হচ্ছে h কাট ওমেগা, ঠিক আছে। দুটো আমরা তাহলে টার্ম পেলাম অ্যাসোসিয়েটেড টু দিস হাইপোথিসিস, সেটা হচ্ছে p ইকুয়াল টু h কাট কে আর e ইকুয়াল টু h কাট ওমেগা। এটা আমরা পরে কাজে লাগবে। ওকে, এবার আমরা যেটা বলবো কনসেপ্ট অফ গ্রুপ ভেলোসিটি এন্ড ফেজ ভেলোসিটি। তো আমরা ডি ব্রগলি হাইপোথিসিস থেকে পড়লাম যে প্রত্যেকটা পার্টিকেলের, যে পার্টিকেল ইজ ইন মোশন, সেই পার্টিকেলের একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ আছে, ঠিক আছে। তো কাজেই আমাদের বাস্তবে তো কি শুধু সিঙ্গেল পার্টিকেল বলে কিছু হয় না, একটা সিস্টেম অফ পার্টিকেল হয়। তো সিস্টেম অফ পার্টিকেল যদি হয়, তো সেই সিস্টেম অফ পার্টিকেলের কি থাকবে, একটা পার্টিকেলের করসপন্ডিং একটা যদি ওয়েভ থাকে, তাহলে সিস্টেম অফ পার্টিকেল যখন মুভ করবে প্রত্যেকটা পার্টিকেলকে একটা করে অ্যাসোসিয়েটেড ওয়েভ হিসাবে রিগার্ড করে ধরা যায়। তো তাহলে টোটাল যে এই যে রিজিড বডিটা আমরা যখন মুভ করছি ইটসেলফ, তাহলে সে তার করসপন্ডিং ওয়েভ কি হবে, কম্পোজিটস অফ আমাদের ইন্ডিভিজুয়াল যে পার্টিকেলগুলো আছে সেই ওয়েভের সমষ্টি। যেমন আমরা আগে শিখেছি যেটা সুপারপজিশন অফ সিম্পল হারমোনিক মোশন, তাহলে অনেকগুলো সিম্পল হারমোনিক মোশন যখন এক হয় তখন কি হয়, তখন তাদের টোটাল রেজাল্টেন্ট ওয়েভটা হয় y ইকুয়াল টু y1 প্লাস y2 প্লাস y3, যেটা হচ্ছে সুপারপজিশন অফ ওয়েভস। ঠিক এখানেও তাই হবে। তাহলে আমরা প্রথমে সিঙ্গেল পার্টিকেলের ক্ষেত্রে কি হয় দেখি, এই কনসেপ্টটা হবে, এটা হচ্ছে ওয়েভ ভেলোসিটি বা ফেজ ভেলোসিটি, ঠিক আছে। তারপরে আমরা যখন সিস্টেম অফ পার্টিকেল হবে তখন আমরা কি হবে সেটা আমরা আলোচনা। তাহলে কনসেপ্ট অফ ওয়েভ ভেলোসিটি, তাহলে একটা প্লেন কোয়ান্টিটি ওয়েভ যেটা পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর
প্রোপাগেট করছে, সেটাকে আমরা কি লিখতে পারি, ওয়াই ডিরেকশন বরাবর যদি যায়, ওয়াই ইকুয়াল টু পজিটিভ এক্স ডিরেকশন বরাবর যদি যায়, তার পার্টিকেল গুলো ভাইব্রেশন হবে অ্যালং ওয়াই অ্যাক্সিস। তাই ওয়াই ইকুয়াল টু কি লিখবো, এ sin ওমেগা টি মাইনাস কে এক্স হিসাবে লিখেছি। ঠিক আছে, এটাকে আমরা ওমেগা যদি কমন নিই, টি প্লাস কি লিখতে পারি আমাদের x বাই যেহেতু পজিটিভ বরাবর যাচ্ছে, টি x বাই ভি এর ঠিক আছে। এটা কি করে আসছে না পরে আমরা আলোচনা করে দিচ্ছি। তাহলে আমরা কি এটা যদি ওমেগা কমন নিই, তাহলে হচ্ছে ওমেগা যদি ভিতরে গুণ করে দিই, তাহলে কি হবে ওমেগা টি মাইনাস ওমেগা এক্স বাই ভি। ঠিক আছে, এটা করলেই তোমার চলে আসবে কে ইনটু এক্স। এই ওমেগা এক্স বাই ভি মানে হচ্ছে অ্যাকচুয়ালি কোএফিসিয়েন্ট কনস্ট্যান্ট কে। তো যাই, তো এটা তাহলে এই যে লিখলাম আমি ওয়েভটা, এই ওয়েভটা ফেজ পার্ট কোনটা, অ্যামপ্লিটিউড পার্ট কোনটা আমরা বুঝতে, দিস ইজ অ্যামপ্লিটিউড পার্ট, আর সাইনের মধ্যে যেটা থাকছে দিস ইজ ফেজ পার্ট। তো ফেজ পার্ট কি, ফাই কে আমি ডিনোট করি, ফাই ইকুয়াল টু হচ্ছে ওমেগা টি মাইনাস এক্স বাই ভি, দিস ইজ ফেজ। ঠিক আছে, তাহলে ওই যে ওয়েভটা মুভ করছে, এই ওয়েভের করসপন্ডিং ফেজ হচ্ছে দ্যাট। এবার যদি এই ফেজকে আমি টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করি, ঠিক আছে, টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা থাকছে ওমেগা, এটা হলো 1, আর এটা যেহেতু এক্স ডিপেন্ডেন্ট প্রপার্টি, তাহলে এটা কি হবে 1 বাই ভি ইনটু ডিএক্স বাই ডিটি। ঠিক আছে, তাহলে ফেজটা ভ্যারি করছে কিনা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে ফেজটা কিভাবে ভ্যারি করছে, ডেল ফাই বাই ডেল টি ইকুয়াল টু ওমেগা ইনটু 1 মাইনাস 1 বাই ভি ইনটু ডেল এক্স বাই ডেল টি। ঠিক আছে, এবার আমি কি দেখতে চাইছি যে কনস্ট্যান্ট ফেজ। ফেজ বলতে কি, এই একটা ওয়েভ আর একটা ওয়েভ, এটা কি সেম ফেজ আছে, অবভিয়াসলি সেম ফেজ আছে, ঠিক আছে, যে কোনো ইনস্ট্যান্টে দেখছি কি তাদের একই। কিন্তু আমি যদি এই ওয়েভটা কি এইটা, এটা কি সেম পেজ আছে, সেম পেজ আছে, সেম পেজ কখনোই নেই। ঠিক আছে, তাহলে যদি ওয়েভটা কনস্ট্যান্ট ফেজে মুভ করে, তাহলে কি হবে, ডেল ফাই ডেল টিটা জিরো হবে। তাহলে ডেল ফাই ডেল টি জিরো, যদি জিরো করে দাও, তাহলে ভিতরে যে পার্টটা রয়েছে, যে ওমেগাটা তো জিরো হতে পারে না, তাই আমি একবার লিখে দেবো 1 মাইনাস 1 বাই ভি ইনটু ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু জিরো। তাহলে dx by dt at constant phase ভাই, এটাই হচ্ছে ফেজ ভেলোসিটি vp। ঠিক আছে, তাহলে ফেজ ভেলোসিটি vp কি ইকুয়েশন ছিল আমাদের, y equal to a sin ওমেগা t minus x by v। ঠিক আছে, এইবার কনস্ট্যান্ট ফেজে যখন মুভ করবে, তখন ভিটা কি হয়ে যাবে, ভিপি হয়ে যাবে। ঠিক আছে, ভিটা হয়ে যাবে ভিপি। তাহলে এবার কি দাঁড়াচ্ছে, তাহলে a sin ওমেগা t মাইনাস x বাই ভিপি। এবার ওমেগা টি টাকে যদি আমি সেই আগের চেহারায় নিয়ে আসতে চাই, sin ওমেগা টি মাইনাস ওমেগা x বাই ভিপি। ঠিক আছে, বুঝা গেছে। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, আমরা আগে যে প্লেন প্রপাগেটিভ ওয়েভ যেটা মুভ করছে অ্যালং এক্স অ্যাক্সিস, পজিটিভ এক্স অ্যাক্সিস, তার ইকুয়েশনের চেহারা কি, y ইকুয়াল টু দেখলাম a sin ওমেগা টি মাইনাস kx, তাই তো। এবার যদি বোথ ইকুয়েশন, এই যে দুটো ইকুয়েশন যদি আমি কম্পেয়ার করি, তাহলে সব টার্মে এক আছে, এখানে x আছে, এখানে x আছে, শুধু k টা রিপ্লেস করে দেবো। ঠিক আছে, তাহলে k টা কি হবে, তাহলে দুটো যদি কম্পেয়ার করি, k উইল বি ইকুয়াল টু ওমেগা বাই, ঠিক আছে, ওখান থেকে পাবো কি, vp উইল বি ইকুয়াল টু ওমেগা বাই, যদি এই কনসেপ্ট vp ইকুয়াল টু হচ্ছে ওমেগা বাই, ঠিক আছে। এরপর আসবে কনসেপ্টটা হচ্ছে গ্রুপ ভেলোসিটি। তার মানে আমরা ফেজ ভেলোসিটি পেয়ে গেলাম ওমেগা বাই কে, এটা যেন মনে থাকে। ঠিক আছে, গ্রুপ, এবার কনসেপ্ট অফ গ্রুপ ভেলোসিটি।